নমস্কার বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস ও সোমবার দুটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। ইতিমধ্যেই শ্রাবণ মাসের একটি সোমবার চলে গিয়েছে, বাকি আর 4টি সোমবার, কারণ এই বছর শ্রাবণ মাসে কিন্তু 5টি সোমবার পড়েছে। যারা এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার না করতে পারবেন তাদের জন্য কিন্তু প্রথম সোমবার আর শেষ সোমবারটি অবশ্যই তারা পালন করবেন। কোনো সমস্যা থাকলে 2টি সোমবার পালন করলেও হবে। তো চলুন, দ্বিতীয় সোমবার কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে, আর একদিন পরেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 10ই শ্রাবণ 27শে জুলাই। এই দিনেই পালিত হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দ্বিতীয় সোমবারে আপনারা কি কি উপকরণ নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, কি নিয়ম মেনে পুজো করবেন, কি মন্ত্রোচ্চারণ করবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই আপনারা যারা দেবাদিদেব মহাদেবের পুজো করছেন, উপবাস করলে কি খাবেন, কি কি খাওয়া যাবে না, সেটিও থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে 18ই জুলাই থেকে, চলবে 18ই আগস্ট পর্যন্ত। শেষ সোমবার পড়েছে 17ই আগস্ট। মানে আমরা এই বছর শ্রাবণ মাসে শিব পুজো করার জন্য 5টি সোমবার পাচ্ছি। তাই অবশ্যই প্রত্যেকেই এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। কিন্তু এই আরাধনা করতে আপনাদের কি কি উপকরণ লাগবে চলুন জেনে নেওয়া যাক। প্রধান উপকরণ হিসেবে লাগছে দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। আপনারা এই দ্বিতীয় সোমবারে এই সমস্ত উপকরণগুলির সাথে কালো তিল অর্পণ করবেন। কালো তিল আপনার সংসারের মঙ্গল কামনায়, সংসারের শান্তি, সুখ, সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে। এবার চলুন জেনে নেওয়া যাক কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন। প্রথমেই আপনারা সকাল সকাল উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবেন। স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে যা কিছু নৈবেদ্য বললাম, এই সমস্ত কিছু নৈবেদ্য একে একে জোগাড় করে রাখবেন এবং তারপরে পুজোয় বসবেন। নৈবেদ্য হিসেবে কিন্তু এই ফুল বেলপাতার সাথে আপনাদেরকে আরও কিছু জিনিস রাখতে হবে। সেইগুলি হলো, কিছু আপনারা ফল রাখবেন যেগুলি মরশুমি ফল। আপনার পছন্দ মতো যে কোনো ফল রাখতে পারেন, 1 রকম, 3 রকম অথবা 5 রকম, বিজোড় সংখ্যায় রাখবেন। আর সাদা মিষ্টান্ন অর্পণ করতে হয়, এক্ষেত্রে আপনারা সাদা বাতাসা রাখতে পারেন অথবা সাদা সন্দেশ দিলেও হবে। আর 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে দেওয়ার জন্য। সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেলে এবার পুজোর পালা। পুজোর শুরুতেই কিন্তু একটি রেকাবিতে তামার, কাঁসার অথবা পেতলের অথবা পাথর বাটিতে আপনারা শিবলিঙ্গটি স্থাপন করবেন। শিবলিঙ্গ রাখার পর তার সাথে যদি ষাঁড় থাকে, ত্রিশূল থাকে, যা কিছু আপনাদের কাছে রয়েছে সমস্ত কিছু একে একে তাতে রাখবেন। আর শিবলিঙ্গ সিংহাসন থেকে নামানোর সময় আপনারা কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এরপরে আপনারা প্রথমেই জলাভিষেক করবেন। গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে আপনারা শিবলিঙ্গটি ধুইয়ে নেবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করতে করতে আপনারা প্রথমে জলাভিষেক করবেন। জলাভিষেক হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা প্রথমে মাখিয়ে নেবেন ঘি। ঘি মাখানো হয়ে গেলে তারপরে মাখাবেন মধু শিবলিঙ্গে। তার পরবর্তীতে আপনারা দুধ দিয়ে দুধাভিষেক করবেন। এই জায়গায় আপনারা অনেকে দুধের পরিবর্তে পঞ্চামৃতও অর্পণ করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, শর্করার যে মিশ্রণটি আমি বলেছিলাম সেই পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। এইভাবে আপনাদের দুধ আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে পরিষ্কার জল ঢেলে আবার ধুইয়ে নিতে হবে শিবলিঙ্গটি এবং তারপরে পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে শিবলিঙ্গটি মুছিয়ে নেবেন। এবার পুজোর পালা। পুজোর শুরুতেই কিন্তু দেবাদিদেব মহাদেবকে আপনারা অর্পণ করবেন বেলপাতা। বেলপাতাটি যেন বিজোড় সংখ্যায় থাকে। 3টি যে বেলপাতা লাগানো বেলপাতা থাকে সেই বেলপাতা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কোনোভাবে ফুটো ফাটা অপরিষ্কার বেলপাতা অর্পণ করবেন না। পুজোর আগেই কিন্তু আপনারা ফুল, ফল, বেলপাতা সমস্ত কিছু পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। বেলপাতা অর্পণ করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। আপনারা 108টি বেলপাতাও অর্পণ করতে পারেন, 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে জলে আপনারা কালো তিল মিশিয়ে রাখবেন এবং সেই জলটি আপনার মনস্কামনা জানাতে জানাতে শিবলিঙ্গে অর্পণ করবেন। মালা, ফুল, ধুতরা ফুল, ফল, আকন্দ ফুল সমস্ত কিছু একে একে অর্পণ করবেন এবং যে প্রসাদ এনেছেন আপনারা ফল, সেটিও বাবার কাছে দেবেন। আর একটা প্লেটে বা রেকাবিতে আপনারা সাদা মিষ্টি বা সন্দেশ যা এনেছেন সেটি, তার সাথে 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে নৈবেদ্য হিসেবে অর্পণ করবেন।
এর পরবর্তীতে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। আপনারা কিন্তু কোনোভাবেই শিব পুজোয় শঙ্খ বাজাবেন না। এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে, নিজের মনস্কামনা জানাবেন এবং এর পরবর্তীতেই কিন্তু আপনারা প্রসাদ খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন। উপবাস ভঙ্গ করার পর এই যে সারাদিন আপনারা থাকবেন, কি খেয়ে থাকবেন চলুন জেনে নেওয়া যাক। উপবাস ভঙ্গ করার পর আপনারা যে কোনো ফল খেতে পারেন। যে সমস্ত ফল প্রসাদ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করেছিলেন সেই সমস্ত ফল প্রসাদ খেতে পারেন। তবে যে একটি গোটা ফল আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু সেই দিনে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নেওয়া যাবে না। পরের দিন স্নান করার পর আপনারা যখন পুজো করতে যাবেন তখন ওই ফলটি নিয়ে নিতে পারেন। তবে সেই দিন সারাদিন ওই ফলটি দেবাদিদেব মহাদেবের কাছে থাকবে। ফল প্রসাদ খেতে পারেন, সাবু খেতে পারেন। এছাড়াও আপনারা সারাদিন এই শ্রাবণ মাসের সোমবারে লুচি খেয়ে থাকেন অনেকে। তবে আমার মনে হয় এই শ্রাবণ মাসের সোমবারে ফলাহার করে দুধের তৈরি যে কোনো জিনিস, দই, ছানা, ক্ষীর ইত্যাদি খেয়ে আর ফলাহার করে থাকাই ভালো। অন্যান্য কোনো রকম আমিষ আহার তো একদমই গ্রহণ করা যাবে না এই দিনে, আর অন্ন গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের খুব তাড়াতাড়ি উত্তর দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।